চোখের পানি আড়াল করলে কি আর কষ্ট মোছা যায়? কি হয়েছে তোর? আরে না, তেমন কিছু হয় নাই। দেখ রাকিব, তুই আমার বন্ধু। তোর যদি কোনো দুঃখ থাকে তুই আমার সাথে শেয়ার কর, মনটা হালকা হবে। আর আমার যদি ক্ষমতা থাকে আমি চেষ্টা করব তোর কষ্টগুলো দূর করার। একা একা দুঃখগুলো পুষে রাখলে সারা জীবন কষ্ট পেতে হবে। না রে, আমার কোনো কষ্ট নেই, আমি ঠিক আছি। তাহলে ওখান থেকে হঠাৎ করে এভাবে উঠে আসলি কেন? আর এখানে বসে কাঁদছিস কেন? কিছু তো একটা হয়েছে, বল আমাকে। ও বুঝেছি, তুই তো আমাকে তোর বন্ধুই মনে করিস না। তোর কষ্ট দুঃখ জানার যোগ্যতাই তো আমার নেই। আরে না সাথী, তুই ভুল বুঝতেছিস। আসলে ঈদের ছুটিতে সবাই কলেজ ছেড়ে চলে যাবে, তো অনেকদিন তোদের সাথে দেখা হবে না, তো তাই মনটা কেমন লাগছে। কেন, তুই বাড়িতে যাবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো তো, বাড়ি তো যাবোই। তাহলে কি ওর কোনো বাড়ি ঘর নেই? আচ্ছা, তোর বাড়িটা যেন কোথায়? আমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি তো অনেক দূর, একদম শেষ সীমানায়। শেষ সীমানা? শেষ সীমানা মানে কোথায়? আরে ওই তো, ওই তেতুলিয়া। তেতুলিয়া? তেতুলিয়া? হ্যাঁ, তেতুলিয়া, সে অনেক দূর, অনেক দূর। ও আচ্ছা, তাহলে তো তোর যেতে আসতে অনেক সময় লাগে। হ্যাঁ, তা প্রায় 22-24 ঘন্টা। ও, এখানে কি তাহলে মেসে উঠেছিস? হ্যাঁ, আমি আর সাইফুল এক মেসেই থাকি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চল, ওরা বোধহয় বসে আছে। না রে, আমি মেসে যাব, তুই যা। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, ছুটির পরে তো আবার দেখা হবে। আমি তাহলে আসি। কিরে, বাড়ি চলে যাচ্ছিস? না রে, আমি কালকে যাব। কেন কালকে যাবি কেন? হয়েছে কি, আমার একটু কাজ আছে। তুই কখন যাবি? আমি দেখি। রাস্তায় যার ঠিকানা তার আবার বাড়ি। বাবা, মাগো, এই ঈদের দিনে তোমরা যদি আমার কাছে থাকতে, তাহলে হয়তো আমিও তোমাদের কাছে যেতে পারতাম। আল্লাহ, তোমার কাছে যাওয়ার তো একটা ঠিকানা আছে, কিন্তু আমি এই ঈদের দিন কোথায় যাব, কার কাছে যাব? আমার তো কোনো ঠিকানাই নেই। এ কি, বাবা মৃত হাবিবুর রহমান, মাতা মৃত আফিয়া খাতুন, গ্রাম রায়পুর, থানা শৈলমারি, জেলা খুলনা। কিন্তু ও তো বলেছিল ওর বাসা তেতুলিয়া। নিশ্চয় আমার কাছে সব কিছু লুকাইছে। ও বুঝেছি, নিশ্চয় ওর কোনো বাড়ি নেই, তাই ও ঈদের ছুটিতে বাড়ি যেতে পারছে না, বাবা মার সাথে ঈদ করতে যেতে পারছে না। এই জন্য সেদিন ঈদের ছুটিতে বাসায় যাওয়ার কথা শুনে ও কেঁদে ফেলেছিল। কিন্তু ওর এই কষ্টটা আমি কিভাবে দূর করি? হ্যাঁ মা, কেমন আছিস? আমি ভালো আছি আব্বু, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তা তুই কখন আসছিস? আমি ঠিক বলতে পারছি না আব্বু। কেন, কি হয়েছে? না না, তেমন কিছু না,
আমি আসবো, অবশ্যই আসবো, কিন্তু একটা কথা আব্বু। হ্যাঁ, কি কথা বল না। আব্বু, আমার ওপর তো তোমার বিশ্বাস আছে তাই না? তুমি তো জানো আমি কোনো কিছু তোমার সাথে শেয়ার না করে সিদ্ধান্ত নেই না। আমি একটা আবদার করব, রাখবা? আরে পাগলি, আমি কি কখনো তোর আবদার বাকি রাখিছি? বল তোর কি আবদার। এই ঈদের খুশিতে তুই যা চাবি তাই পাবি। কথা দিচ্ছ তো? আরে বাবা হ্যাঁ, কথা দিলাম। আব্বু, আমি আমার একটা বন্ধুকে আমার সাথে বাড়িতে নিয়ে যেতে চাই। সে আমাদের সাথেই ঈদ করবে। বন্ধু মানে? হ্যাঁ আব্বু, বন্ধু মানে বন্ধু, ছেলে বন্ধু। ওর নাম রাকিব, আমরা একই ক্লাসে পড়ি। ছেলে বন্ধু? হ্যাঁ, তোমার আপত্তি আছে? না, ঈদের সময় গ্রামের মানুষ কি মনে করবে? আব্বু, গ্রামের লোক কি বললো সেটাতে আমার যায় আসে না। তুমি কি ভাবলে সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। শোনো, ছেলেটা এতিম, ওর মনে ভীষণ দুঃখ। ওর কোনো বাড়ি নেই, বাবা মা নেই, অনেক কষ্ট করে টিউশনি করে লেখাপড়া করে। আমরা ঈদে বন্ধুরা যার যার বাড়ি যাব শুনে ও আড়ালে কান্না করছিল। তুমি ভাবতে পারো একটা ছেলে ঈদের দিনে খুশির বদলে সারা দিন রাত কান্না করবে? ঠিক আছে, তাহলে সাথে করে নিয়ে আয়। থ্যাংক ইউ আব্বু।